আল্লাহকে ভালোবাসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। মানুষের অন্তর ভালোবাসাহীন থাকতে পারে না। কেউ দুনিয়ার সম্পদকে ভালোবাসে, কেউ ক্ষমতাকে ভালোবাসে, কেউ মানুষকে, আবার কেউ নিজের খেয়াল খুশিকে ভালোবাসে। কিন্তু মুমিনের আসল ভালোবাসা হওয়া উচিত সেই সত্তার প্রতি যিনি তাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, রিজিক দিয়েছেন, বিপদ থেকে রক্ষা করেন এবং শেষ বিচারে যার কাছে ফিরতে হবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর প্রতি ভালোবাসা শুধু একটি আবেগ নয়, এটি ঈমানের মূল ভিত্তি। একজন মানুষ যদি আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসে, তাহলে তার জীবনে অন্য সব ভালোবাসা সঠিক জায়গায় থাকবে। 1. আল্লাহকে ভালোবাসা ঈমানের শর্ত। কোরআনে আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা আল বাকারা 165। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহকে ভালোবাসা হল মুমিনের পরিচয়। যদি আল্লাহর প্রতি ভালোবাসা অন্তরে না থাকে, তাহলে ঈমান অসম্পূর্ণই থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সমগ্র মানুষের চেয়ে প্রিয় না হই। বুখারী, মুসলিম। শিক্ষা: আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ হয় না। 2. কেন আল্লাহকে ভালোবাসা জরুরি? তিনি আমাদের স্রষ্টা, জীবন, দেহ, মন, রিজিক সবকিছু তার দান। তিনি সবচেয়ে বেশি দয়ালু। আমরা গুনাহ করি, তারপরেও তিনি ক্ষমা করেন। তিনি চিরস্থায়ী আশ্রয়। দুনিয়া ধ্বংস হবে, কিন্তু আল্লাহ কখনো ধ্বংস হবেন না। তিনি আমাদের অভিভাবক। সুখ, দুঃখ, বিপদ আপদে তিনি সব সময় আমাদের রক্ষা করেন। তিনি আমাদের আখিরাতের মালিক। জান্নাত বা জাহান্নাম তার হুকুমেই নির্ধারিত হবে। শিক্ষা: আল্লাহর প্রতি ভালোবাসা ছাড়া মানুষ দিশাহীন হয়ে পড়ে। 3. আল্লাহকে ভালোবাসা অন্তরে প্রশান্তি আনে। দুনিয়ার ভালোবাসা মানুষকে ব্যস্ত করে, উদ্বিগ্ন করে, কখনো কাঁদায়। কিন্তু আল্লাহকে ভালোবাসা মানুষের অন্তরকে শান্ত করে। কোরআনে বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর শান্তি লাভ করে। সূরা আল রাদ 28। শিক্ষা: আল্লাহকে ভালোবাসলে দুশ্চিন্তা দূর হয়, অন্তর প্রশান্ত হয়। 4. আল্লাহকে ভালোবাসা ছাড়া জীবনের বিপদ। যদি মানুষ আল্লাহকে ভালো না বাসে, তখন সে দুনিয়ার মায়াজালে আটকে যায়। অর্থ, সম্পদ, খ্যাতি বা ক্ষমতার প্রতি ভালোবাসা তাকে ধ্বংসের পথে ঠেলে দেয়। কোরআনে আল্লাহ বলেন, বলুন, যদি তোমাদের পিতা, সন্তান, ভাই, স্ত্রী, পরিবার, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য ও ঘরবাড়ি তোমাদের কাছে আল্লাহ, তার রাসূল এবং তার পথে জিহাদের চেয়ে প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর শাস্তি আসা পর্যন্ত। সূরা আল তাওবা 24। শিক্ষা: আল্লাহকে ছেড়ে অন্য কিছুর প্রতি ভালোবাসা অগ্রাধিকার দিলে আখিরাতে শাস্তি আসবেই। 5. আল্লাহকে ভালোবাসার ফল। মানুষ ইবাদতে মগ্ন হয়, গুনাহ থেকে বাঁচার শক্তি পায়, দুনিয়ার প্রতি আসক্তি কমে যায়, অন্তরে ভয় ও দুশ্চিন্তা কমে যায়, আখিরাতে জান্নাত লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দেয় এবং আল্লাহর জন্য বঞ্চিত করে, তার ঈমান পূর্ণ হয়। আবু দাউদ। শিক্ষা: আল্লাহকে ভালোবাসা মানেই ঈমানের পূর্ণতা। আল্লাহকে ভালোবাসা ছাড়া মানুষের জীবনে প্রকৃত সুখ নেই। দুনিয়ার সব ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। আল্লাহকে ভালোবাসা অর্জন করা মানেই ঈমানকে শক্তিশালী করা, অন্তরে প্রশান্তি আনা এবং আখিরাতে মুক্তি পাওয়া। কোরআন আল্লাহর কালাম,
এখানে আল্লাহ আমাদের জন্য জীবন ধারণের নীতি নির্ধারণ করেছেন। কোরআনে বারবার আল্লাহর প্রতি ভালোবাসা, তার আনুগত্য, তার সন্তুষ্টি অর্জন এবং মুমিনদের বৈশিষ্ট্য হিসেবে আল্লাহকে ভালোবাসার গুরুত্ব বর্ণিত হয়েছে। 1. আল্লাহ মুমিনদের ভালোবাসেন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াত। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরানের ১৪৬ নম্বর আয়াত। আল্লাহ তওবাকারীদের ও আত্মশুদ্ধিকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারার ২২২ নম্বর আয়াত। শিক্ষা: যে বান্দা তাকওয়া অবলম্বন করে, ধৈর্য ধরে এবং তওবা করে, আল্লাহ তাকে ভালোবাসেন। 2. আল্লাহকে ভালোবাসাই ঈমানের পরিচয়। কোরআনে বলা হয়েছে, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা আল বাকারার ১৬৫ নম্বর আয়াত। এই আয়াত স্পষ্ট করে দিচ্ছে, মুমিনদের জীবনের কেন্দ্রবিন্দু হলো আল্লাহর ভালোবাসা। দুনিয়ার কোনো কিছু তাদের জন্য আল্লাহর ভালোবাসার সমান নয়। 3. আল্লাহকে ভালোবাসার মানদণ্ড। আল্লাহ বলেন, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত। শিক্ষা: আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ। 4. যাদের আল্লাহ ভালোবাসেন না, কোরআনে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা আল বাকারার ১৯০ নম্বর আয়াত। আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না। সূরা আল মায়েদার ৬৪ নম্বর আয়াত। আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। সূরা আন-নাহলের ২৩ নম্বর আয়াত। শিক্ষা: যারা অন্যায়, অহংকার, ফাসাদ ও সীমালঙ্ঘন করে তারা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়। কোরআনে আল্লাহর প্রতি ভালোবাসার প্রতিফলন। আল্লাহর ভালোবাসা অর্জন করলে দুনিয়ার চিন্তা হালকা হয়ে যায়, মানুষ ইবাদতে আগ্রহী হয়, অন্তরে ভয় ও আশা সঠিকভাবে ভারসাম্য পায়। আল্লাহ বান্দার প্রতি দয়া, রহমত ও বরকত নাজিল করেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, দয়াময় আল্লাহ তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন। সূরা মারিয়ামের ৯৬ নম্বর আয়াত। শিক্ষা: আল্লাহকে ভালোবাসলে আল্লাহ মানুষকেও তার ভালোবাসা দেন। কোরআনের আলোকে আল্লাহ ভালোবাসার ধল। আল্লাহর রহমত লাভ, বান্দার জীবনে বরকত আসে, গুনাহ মাফ হয়, আল্লাহ বান্দাকে ক্ষমা করেন। আখিরাতে জান্নাতের প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, যাদের প্রতি আমার রহমত হয়েছে তারা জান্নাতে প্রবেশ করবে। সূরা মারিয়ামের ৬৩ নম্বর আয়াত। শিক্ষা: আল্লাহকে ভালোতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে, ধৈর্যশীল হতে হবে, তওবা করতে হবে, অহংকার, ফাসাদ ও সীমা লঙ্ঘন থেকে বাঁচতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। শিক্ষা: আল্লাহকে ভালোবাসা মানে কোরআনের নির্দেশগুলোকে জীবন যাপনে প্রতিষ্ঠা করা। কোরআন আমাদের শিখিয়েছে আল্লাহকে ভালোবাসাই আসল ঈমান। যে তাকওয়া অবলম্বন করে, ধৈর্য ধরে, তওবা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তাকে আল্লাহ ভালোবাসেন। আর যারা অহংকার করে, ফাসাদ সৃষ্টি করে বা সীমা লঙ্ঘন করে, তারা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়। সুতরাং একজন মুমিনের জীবনের আসল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর ভালোবাসা অর্জন করা, কারণ সেটাই দুনিয়া ও আখিরাতের সাফল্যের নিশ্চয়তা। আল্লাহর প্রতি ভালোবাসার সেরা দৃষ্টান্ত আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও তার সাহাবাদের জীবনে। তারা আল্লাহকে এতটাই ভালোবাসতেন যে দুনিয়ার সবকিছু তাদের কাছে তুচ্ছ ছিল। আল্লাহর হুকুম মানতে তারা প্রাণ, সম্পদ, পরিবার সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহর ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন। তিনি রাত্রি জেগে কেঁদে কেঁদে নামাজ পড়তেন, যদিও আল্লাহ তার পূর্ববর্তী ও ভবিষ্যতের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সাহাবারা জিজ্ঞেস করলে তিনি বলতেন, আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হতে চাই না? বুখারী,
মুসলিম। তিনি দুনিয়ার আরাম আয়েশ পরিত্যাগ করে সাদাসিধা জীবন যাপন করেছেন। তার অন্তরের একমাত্র আকাঙ্ক্ষা ছিল আল্লাহর সন্তুষ্টি। শিক্ষা: আল্লাহকে ভালোবাসা মানে নিজের আরাম আয়েশ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও অগ্রাধিকার দেওয়া। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় আল্লাহর প্রতি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই আল্লাহর কাছে ভালোবাসা চাইতেন। তার একটি দোয়া হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা চাই এবং তাদের ভালোবাসা চাই যারা তোমাকে ভালোবাসে, এবং এমন কাজ চাই যা আমাকে তোমার ভালোবাসার নিকটে নিয়ে যাবে। তিরমিজি। শিক্ষা: মুমিনকেও আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চাওয়া উচিত। 3. সাহাবাদের জীবনে আল্লাহর ভালোবাসা। ক. হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতকালে তিনি নিজের জীবনকে তুচ্ছ করেছিলেন। তিনি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছিলেন। তার অন্তর শুধু আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসায় ভরপুর ছিল। খ. হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের পর তিনি আল্লাহর হুকুম প্রতিষ্ঠার সর্বদা অটল ছিলেন। দুনিয়ার ভয় তাকে কখনো বিচলিত করেনি। তিনি বলতেন, যদি আকাশ থেকে ঘোষণা আসে সবাই জান্নাতে যাবে শুধু একজন ছাড়া, আমি আশঙ্কা করি হয়তো সেই একজন আমি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ধনী, কিন্তু তার ধন সম্পূর্ণভাবে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতেন। কুরআন তিলাওয়াত করতে করতে তার চোখ অশ্রুসিক্ত হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথে লড়াই করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েছেন। তিনি বলতেন, আমার কাছে দুনিয়ার মূল্য একটি মৃত ভেড়ার সমানও নয়, যদি তা আল্লাহর আনুগত্য ছাড়া হয়। 4. সাহাবাদের কষ্ট সহ্য করার উদাহরণ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের সময় বারবার বলতেন, আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের উপর শুয়ে থেকেও ঈমান ছাড়েননি। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধে রাসূলের সুরক্ষায় নিজেকে উৎসর্গ করেছিলেন। শিক্ষা: আল্লাহকে ভালোবাসা মানে দুনিয়ার কষ্টকে তুচ্ছ করে আখিরাতের সুখকে বেছে নেওয়া। 5. সাহাবাদের ইবাদতে আল্লাহর ভালোবাসা। তাঁরা রাতের বেলা নামাজ পড়তেন, দিনে রোজা রাখতেন। তাঁদের অন্তর সবসময় আল্লাহর স্মরণে ভরা থাকত। তারা সব কাজে আল্লাহর সন্তুষ্টি খুঁজতেন। 6. রাসূল ও সাহাবাদের ভালোবাসার ফলাফল। আল্লাহ তাদের দুনিয়ায় মর্যাদা দিয়েছেন। কোরআনে তাদের প্রশংসা এসেছে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। সূরা আত-তাওবার 100 নম্বর আয়াত। আখিরাতে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। রাসূল ও সাহাবাদের জীবন আমাদের শেখায় যে আল্লাহকে ভালোবাসা মানে শুধু মুখে বলা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া। তারা দুনিয়ার সম্পদ, ক্ষমতা, জীবন সবকিছু আল্লাহর জন্য ত্যাগ করেছিলেন। আমরাও যদি আল্লাহর প্রতি সত্যিকার ভালোবাসা অর্জন করতে চাই, তবে তাদের জীবন অনুসরণ করতে হবে। একটা রাস্তা হয়ে যাচ্ছে। জাযাকাল্লাহ। মানুষের হৃদয়ে সবসময় ভালোবাসা থাকে, কিন্তু সেই ভালোবাসার দিক নির্দেশই নির্ধারণ করে সে সফল হবে নাকি ব্যর্থ হবে। একদিকে আছে আল্লাহর ভালোবাসা, যা চিরস্থায়ী সুখের কারণ। অন্যদিকে আছে দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা, যা ধ্বংস ও হতাশার দিকে নিয়ে যায়। কোরআনে আল্লাহ বলেছেন, বলুন, যদি তোমাদের পিতা, সন্তান, ভাই, স্ত্রী, পরিবার, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য ও ঘরবাড়ি তোমাদের কাছে আল্লাহ, তার রসুল এবং তার পথে জিহাদের চেয়ে প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর শাস্তি আসা পর্যন্ত। সূরা আত-তাওবা 24 নম্বর আয়াত। শিক্ষা: আল্লাহর ভালোবাসার চেয়ে দুনিয়ার ভালোবাসা অগ্রাধিকার দিলে শাস্তি অনিবার্য। 1. আল্লাহর ভালোবাসা দুনিয়ার ভালোবাসার মৌলিক পার্থক্য। আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী, দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী। আল্লাহর ভালোবাসা অন্তরে প্রশান্তি আনে, দুনিয়ার ভালোবাসা দুশ্চিন্তা বাড়ায়।
আল্লাহর ভালোবাসা আখেরাতে জান্নাত দেয়, দুনিয়ার ভালোবাসা আখেরাতে শাস্তি রেখে আনে। 2, দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসার ক্ষতি। আল্লাহ সতর্ক করে বলেছেন, তোমরা দুনিয়ার জীবনকে আখেরাতের চেয়ে বেশি ভালোবাসো, অথচ আখেরাতেই উত্তম ও স্থায়ী। সূরা আল আলা 16 থেকে 17 নম্বর আয়াত। শিক্ষা, দুনিয়ার ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, আখেরাত ভুলিয়ে দেয়। 3, দুনিয়ার ভালোবাসা মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয়। ধন সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে লোভী করে তোলে, ক্ষমতার প্রতি ভালোবাসা অহংকার সৃষ্টি করে, বিলাসিতার প্রতি ভালোবাসা মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধন সম্পদ ও সন্তানরা হলো দুনিয়ার সাজসজ্জা, কিন্তু স্থায়ী সওয়াব হলো সৎকর্ম। সূরা আল কাহাফ 46 নম্বর আয়াত। 4, আল্লাহর ভালোবাসা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। যে আল্লাহকে ভালোবাসে সে হারাম উপার্জন এড়িয়ে চলে, সে ইবাদতে মনোযোগী হয়, সে ধৈর্য ধরে এবং তাকওয়া অবলম্বন করে। শিক্ষা, আল্লাহর ভালোবাসা মানুষকে পরিশুদ্ধ করে। 5, সাহাবীদের উদাহরণ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, দুনিয়া থেকে কিছু চাই না, শুধু আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার ধন সম্পদ বিলিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন। শিক্ষা, আল্লাহকে ভালোবাসা মানে দুনিয়ার প্রতি আসক্তি কমানো। 6, দুনিয়ার ভালোবাসা সীমার মধ্যে হলে বৈধ। ইসলাম দুনিয়ার সব ভালোবাসা হারাম করেনি। পরিবারকে ভালোবাসা বৈধ, রিজিক উপার্জন বৈধ, সুন্দর জীবনযাপন বৈধ, শর্ত হলো এগুলো যেন আল্লাহর ভালোবাসার থেকে বেশি না হয়। 7, আল্লাহর ভালোবাসা বনাম দুনিয়ার ভালোবাসার পরীক্ষা। নামাজের সময় ব্যবসা ছেড়ে দিতে পারলে বুঝতে হবে আল্লাহর ভালোবাসা বেশি। হারাম উপার্জন এড়িয়ে চললে বোঝা যাবে আল্লাহর ভালোবাসা প্রাধান্য পাচ্ছে। দুনিয়ার স্বার্থের জন্য অন্যায় না করলে প্রমাণ হবে আল্লাহর ভালোবাসা বেশি। 8, আখেরাতের ফলাফল। যারা আল্লাহর ভালোবাসা অগ্রাধিকার দেয় তারা জান্নাত পাবে, যারা দুনিয়ার ভালোবাসায় ডুবে যায় তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলেন, কিন্তু যারা তাদের রবের সাক্ষাৎ কামনা করে তারা জান্নাতে প্রবেশ করবে। সূরা আল আনকাবুত 9 নম্বর আয়াত। আল্লাহকে ভালোবাসা ও দুনিয়ার ভালোবাসা একই সাথে সমানভাবে রাখা যায় না। একজন মুমিনকে দুনিয়া ব্যবহার করতে হবে আখেরাত অর্জনের জন্য, কিন্তু আসল ভালোবাসা রাখতে হবে আল্লাহর জন্য। শিক্ষা, দুনিয়াকে হৃদয়ে নয় হাতে রাখো, হৃদয় থাকবে শুধু আল্লাহর ভালোবাসা। মানুষ যাকে ভালোবাসে তার আনুগত্য করে। যদি কেউ আল্লাহকে ভালোবাসে তবে তার জীবনে সেই ভালোবাসার প্রতিফলন ঘটবে ইবাদাতের মাধ্যমে। কুরআন ও হাদিসে আল্লাহর ভালোবাসা এবং ইবাদাতের সম্পর্ক স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ বলেন, বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন। সূরা আলে ইমরান 31। শিক্ষা, আল্লাহকে ভালোবাসা প্রমাণ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ইবাদত করা। 1, ইবাদত হল ভালোবাসার প্রকাশ। নামাজে দাঁড়ানো মানে আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ। রোজা রাখা মানে আল্লাহর জন্য নিজের ইচ্ছাকে ত্যাগ করা। যাকাত ও সাদকা মানে আল্লাহর জন্য সম্পদ উৎসর্গ করা। হজ হল আল্লাহর ঘরের প্রতি ভালোবাসার প্রকাশ। শিক্ষা, ইবাদত ছাড়া ভালোবাসা দাবি করা মিথ্যা। 2, ভালোবাসা ছাড়া ইবাদত অসম্পূর্ণ। ইবাদত শুধু নিয়ম নয়, বরং আল্লাহর প্রতি অন্তরের ভালোবাসা। কেউ যদি নামাজ পড়ে কিন্তু হৃদয়ে ভালোবাসা না থাকে তবে সেই নামাজ নিছক একটি আনুষ্ঠানিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমর দেখেন। মুসলিম। শিক্ষা, ইবাদতের আসল মূল্য অন্তরের ভালোবাসা। 3, আল্লাহর ভালোবাসা মানুষকে ইবাদতে স্থির রাখে। ইবাদতে কষ্ট থাকলেও ভালোবাসা তা সহজ করে তোলে। নামাজে ঘুম ভাঙা কঠিন, কিন্তু আল্লাহকে ভালোবাসলে মধুর হয়। রোজার ক্ষুধা কষ্ট দেয়, কিন্তু আল্লাহর ভালোবাসা তা সহজ করে তোলে। শিক্ষা, ভালোবাসা ইবাদতকে ভার থেকে আনন্দে রূপান্তর করে। 4, ইবাদত ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আল্লাহ বলেন, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে আমি তাকে ভালোবাসি। বুখারী, হাদিসে কুদসি। শিক্ষা, আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত জরুরি। 5, সাহাবীদের জীবনে ভালোবাসা ও ইবাদত।
তারা রাতে কেঁদে কেঁদে কুরআন তিলাবাত করতেন। তারা নামাজে এত দীর্ঘ কিয়াম করতেন যে পা ফুলে যেত। তারা যাকাত ও দান করতে এত আগ্রহী ছিলেন যেন এটাই তাদের সবচেয়ে বড় আনন্দ। শিক্ষা, ইবাদাতে ছিল তাদের ভালোবাসার বাস্তব রূপ। 6. ভালোবাসা ও ইবাদাতের সম্পর্ক ভেঙে গেলে কি হয়? ইবাদাত শুধু রুটিনে পরিণত হয়। নামাজ হয় যান্ত্রিক, দোয়া হয় মুখস্থকৃত শব্দ, হৃদয় আল্লাহ থেকে দূরে সরে যায়। শিক্ষা, আল্লাহর প্রতি ভালোবাসা ছাড়া ইবাদত প্রাণহীন দেহর মতো। 7. ভালোবাসা দিয়ে ইবাদতের সৌন্দর্য বৃদ্ধি করা। নামাজে মনোযোগ বাড়ে, দোয়া হয় আন্তরিক, কুরআন তিলাওয়াত হয় হৃদয়ের গভীর থেকে, সবার সাথে আচরণে নরমতা আসে। শিক্ষা, ভালোবাসা ইবাদতের মান উন্নত করে। 8. ইবাদত মানুষকে আল্লাহর ভালোবাসায় ফিরিয়ে নেয়। যারা গুনাহে ডুবে থাকে, ইবাদতের মাধ্যমে তারা আবার আল্লাহর ভালোবাসা ফিরে পেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যদি আমার দিকে এক হাত এগিয়ে আসো, আমি তোমার দিকে এক বাহু এগিয়ে আসি। তুমি যদি আমার দিকে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে যাই। বুখারী, মুসলিম। শিক্ষা, সামান্য ইবাদতও আল্লাহর ভালোবাসা অর্জনের শুরু হতে পারে। ভালোবাসা ও ইবাদত অবিচ্ছেদ্য। ভালোবাসা ইবাদতের প্রাণ, ইবাদত ভালোবাসার প্রমাণ। দুটো মিলে মানুষকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়। শিক্ষা, যদি আমরা আল্লাহকে সত্যি ভালোবাসতে চাই, তবে ইবাদতের মাধ্যমে সেই ভালোবাসা প্রমাণ করতে হবে। আল্লাহর ভালোবাসা দাবি করা সহজ, কিন্তু সত্যিকারের প্রমাণ হলো গুনাহ থেকে দূরে থাকা। মানুষ যাকে ভালোবাসে তার অপছন্দের কাজ কখনো করে না। আল্লাহ যেসব কাজ হারাম করেছেন তা থেকে বিরত থাকাই আল্লাহর ভালোবাসার অন্যতম চিহ্ন। আল্লাহ বলেন, এটাই আল্লাহর সীমারেখা, তাই এর কাছে যেও না। সূরা আল বাকারা 187। শিক্ষা, আল্লাহকে ভালোবাসা মানে তার সীমারেখা লঙ্ঘন না করা। 1. গুনাহ আল্লাহর ভালোবাসার বিপরীত। গুনাহ হলো আল্লাহর অবাধ্যতা। গুনাহ হলো শয়তানের আনুগত্য। গুনাহ আল্লাহর ক্রোধ ডেকে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তা মুছে যায়, আর যদি সে গুনাহ করতে থাকে পুরো হৃদয়ে কালো হয়ে যায়। ইবনে মাজাহ। শিক্ষা, গুনাহ মানুষকে আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরিয়ে দেয়। 2. আল্লাহ যাদের ভালোবাসেন না। কুরআনে বারবার আল্লাহ বলেছেন তিনি কিছু মানুষকে ভালোবাসেন না। অন্যায়কারীকে, সূরা আলে ইমরান 57। গর্বিতকে, সূরা নাহল 23। অপব্যয়কারীকে, সূরা আনাম 141। দুষ্টকে, সূরা মায়েদা 64। শিক্ষা, গুনাহ মানুষকে আল্লাহর ভালোবাসার তালিকা থেকে বাদ দেয়। 3. আল্লাহর ভালোবাসা মানেই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। যদি কেউ আল্লাহকে ভালোবাসে, তবে সে বলবে, আল্লাহ এটি পছন্দ করেন কি না? এটি করলে আমি আল্লাহর কাছে প্রিয় হব নাকি দূরে সরে যাব? শিক্ষা, আল্লাহর ভালোবাসার হৃদয়ে থাকলে গুনাহ করার আগে মানুষ চিন্তা করে। 4. সাহাবীদের গুনাহ থেকে বেঁচে থাকার দৃষ্টান্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অল্প কথা ভুল হলেও কেঁদে ফেলতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার জন্য ঘোষণা হয় একজন ছাড়া সবাই জান্নাতে যাবে, আমি ভয় করি সেই একজন আমি। তারা গুনাহকে পাহাড়ের মতো ভয় করতেন। শিক্ষা, আল্লাহকে ভালোবাসা মানে গুনাহকে ছোট মনে না করা। 5. গুনাহ থেকে বাঁচার উপায়। আল্লাহর ভয় ও ভালোবাসা হৃদয়ে জাগ্রত রাখা, পাপের পরিবেশ এড়িয়ে চলা, ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করা, ভালো বন্ধু বেছে নেওয়া, তওবায় দ্রুত ফিরে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহ করে, কিন্তু শ্রেষ্ঠ পাপী সেই যে তওবা করে। তিরমিজি। শিক্ষা, আল্লাহর ভালোবাসা মানুষকে গুনাহের পরও আশা দেয়। বান্দা যত বড় গুনাহ করুক, তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা আজ-জুমার 53। শিক্ষা, গুনাহ থেকে ফিরে আসাই আসল ভালোবাসার প্রমাণ। 7. আল্লাহর ভালোবাসা বনাম গুনাহের প্রলোভন। গুনাহ মানুষকে তাৎক্ষণিক আনন্দ দেয়,
আল্লাহর ভালোবাসা মানুষকে স্থায়ী আনন্দ দেয়। বুদ্ধিমান মুমিন গুনাহের সাময়িক আনন্দকে ত্যাগ করে আল্লাহর ভালোবাসা অর্জন করে। আল্লাহকে ভালোবাসা মানে শুধু নামাজ রোজা নয়, বরং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। সত্যিকার ভালোবাসা তখনই প্রমাণিত হয় যখন মানুষ আল্লাহর অপছন্দের কাজ এড়িয়ে চলে। শিক্ষা: গুনাহ থেকে বিরত থাকাই আল্লাহর ভালোবাসার আসল পরীক্ষা। ধৈর্য অর্থাৎ সবর হলো আল্লাহর ভালোবাসার অন্যতম নিদর্শন। যে বান্দা আল্লাহকে ভালোবাসে সে কষ্টের সময়ও অভিযোগ না করে ধৈর্য ধরে, কারণ সে জানে আল্লাহ সবকিছু দেখছেন, শুনছেন এবং শেষ পর্যন্ত উত্তম প্রতিদান দেবেন। আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান 146। শিক্ষা: ধৈর্যবান মানুষই আল্লাহর ভালোবাসার আসল প্রাপক। 1. ধৈর্য ও আল্লাহর ভালোবাসার সম্পর্ক। আল্লাহকে ভালোবাসা মানে তার উপর আস্থা রাখা। ধৈর্য মানে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। দুটো মিলেই মুমিনের ঈমান পূর্ণ হয়। শিক্ষা: আল্লাহকে ভালোবাসা ছাড়া প্রকৃত ধৈর্য সম্ভব নয়। 2. কুরআনে ধৈর্যের শিক্ষা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153। আবার বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য সীমাহীন প্রতিদান রয়েছে। সূরা জুমার 10। শিক্ষা: ধৈর্য মানেই আল্লাহর সান্নিধ্য পাওয়া। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ধৈর্য। মক্কার অবিশ্বাসীরা তাকে অপমান করেছে, পাথর ছুঁড়েছে, হত্যার চেষ্টা করেছে, কিন্তু তিনি ধৈর্য ধরেছেন। তায়েফে রক্তাক্ত অবস্থায়ও তিনি বলেছিলেন, হে আল্লাহ, এরা জানে না, তাই তাদেরকে হেদায়েত দাও। প্রিয় সন্তান ইব্রাহিমের মৃত্যুতে কেঁদেছেন, কিন্তু বলেছেন, আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির কথা বলি। শিক্ষা: আল্লাহকে ভালোবাসলে কষ্টেও আল্লাহর প্রতি অভিযোগ করা যায় না। 4. সাহাবীদের জীবনে ধৈর্য। বিলালরা নির্যাতনের সময়ও বলতেন, আহাদ আহাদ। খব্বাবরা আগুনের উপর শুয়ে থেকেও ঈমান ছাড়েননি। উম্মে সালামারা বলেছিলেন, স্বামীর মৃত্যুর পর আমি আল্লাহর জন্য ধৈর্য ধরলাম এবং উত্তম প্রতিদানের আশা করলাম। শিক্ষা: ধৈর্য তাদের কাছে ছিল আল্লাহর ভালোবাসা রক্ষার মাধ্যম। 5. ধৈর্যের ধরন। ইবাদাতে ধৈর্য: নিয়মিত নামাজ, রোজা, যাকাত ইত্যাদি পালন করা। গুনাহ থেকে বাঁচতে ধৈর্য: হারামের প্রলোভন থেকে দূরে থাকা। বিপদে ধৈর্য: রোগ, দারিদ্র্য বা কষ্টের সময় অভিযোগ না করা। শিক্ষা: আল্লাহকে ভালোবাসা মানে প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধরা। 6. ধৈর্যের প্রতিদান। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের তাদের প্রতিদান হিসাব ছাড়া দেওয়া হবে। সূরা জুমার 10। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য আল্লাহ কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। বুখারী, মুসলিম। শিক্ষা: ধৈর্যের মাধ্যমে আল্লাহ বান্দাকে আরো কাছে টেনে নেন। 7. ধৈর্য মুমিনের জীবনে প্রশান্তি আনে। দুনিয়ার কষ্টকে হালকা মনে হয়, অন্তরে আল্লাহর প্রতি ভরসা জন্মায়, আখিরাতের আশা মানুষকে শক্ত রাখে। শিক্ষা: ধৈর্য হলো আল্লাহর ভালোবাসার শান্তির উপহার। 8. ধৈর্য ও দোয়া। ধৈর্যের সাথে দোয়া করলে আল্লাহর রহমত দ্রুত আসে। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা আল বাকারার 45। শিক্ষা: ধৈর্য ও ইবাদত একসাথে আল্লাহর ভালোবাসা টেনে আনে। আল্লাহকে ভালোবাসার আসল প্রমাণ হল আল্লাহর জন্য ত্যাগ। মানুষ যাকে ভালোবাসে তার জন্য ত্যাগ স্বীকার করে। আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসলে বান্দা তার পথে নিজের সময়, ধন সম্পদ, এমনকি প্রাণ পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের প্রাণ ও সম্পদ ক্রয় করেছেন, এর বিনিময়ে জান্নাত তাদের জন্য। সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত। শিক্ষা: আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। 1. ত্যাগ আল্লাহর ভালোবাসার চিহ্ন। আল্লাহকে ভালোবাসলে নামাজের জন্য ঘুম ত্যাগ করা যায়। আল্লাহকে ভালোবাসলে রোজার জন্য ক্ষুধা, তৃষ্ণা সহ্য করা যায়। আল্লাহকে ভালোবাসলে যাকাত ও সাদাকার মাধ্যমে সম্পদ বিলিয়ে দেওয়া যায়। আল্লাহকে ভালোবাসলে ইসলাম রক্ষার জন্য প্রাণ উৎসর্গ করা যায়। শিক্ষা: ভালোবাসা কখনো শুধু মুখের কথা নয়, বরং বাস্তব ত্যাগে প্রমাণিত হয়।
2. সাহাবাদের ত্যাগ। ক. ধন সম্পদে ত্যাগ। আবু বকর রাদিয়াল্লাহ সব সম্পদ আল্লাহর পথে দান করেছিলেন। উসমান রাদিয়াল্লাহ বারবার যুদ্ধ ও ইসলামী কাজের জন্য বিশাল সম্পদ দান করেছেন। খ. প্রাণে ত্যাগ। উম্মে আম্মারা রাদিয়াল্লাহ যুদ্ধক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়েছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ জীবনের শেষ পর্যন্ত আল্লাহ পথে যুদ্ধ করেছিলেন। শিক্ষা, তাদের কাছে আল্লাহর ভালোবাসা দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ছিল। 3. আল্লাহর ভালোবাসা মানে সময়ের ত্যাগ। নামাজের জন্য ব্যবসা ও কাজ ছেড়ে দেওয়া, ইলম অর্জনের জন্য সময় ব্যয় করা, দাওয়াহের জন্য সময় দেওয়া। শিক্ষা, যে সময় আল্লাহর জন্য দেওয়া হয় সেটাই আসল ভালোবাসার প্রমাণ। 4. দুনিয়ার ভালোবাসা বনাম আল্লাহর পথে ত্যাগ। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো আল্লাহ তোমাদের থেকে জিহাদকারীদের প্রমাণিত করেননি? সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত। শিক্ষা, জান্নাত ত্যাগ ছাড়া পাওয়া যায় না। 5. আল্লাহর পথে ত্যাগের বিভিন্ন রূপ। ইবাদতে ত্যাগ, ঘুম, সময়, শক্তি দিয়ে ইবাদত করা। সম্পদে ত্যাগ, যাকাত, সাদাকা, মাদ্রাসা ও মসজিদে দান করা। জ্ঞান অর্জনে ত্যাগ, কষ্ট করে কুরআন হাদিস শিখা। প্রাণে ত্যাগ, আল্লাহর পথে সংগ্রাম করা। ত্যাগের প্রতিদান। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে সুন্দর ঋণ দিলে তিনি তা বহু গুণে ফিরিয়ে দেবেন। সূরা আত-তাগাবুন 17 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে কিছু ব্যয় করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানান। বুখারী, মুসলিম। শিক্ষা, আল্লাহর জন্য দেওয়া কিছুই নষ্ট হয় না। 7. ত্যাগ ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ। যদি কেউ আল্লাহকে ভালোবাসার দাবি করে কিন্তু নামাজের জন্য ঘুম ত্যাগ না করে, তাহলে ভালোবাসা প্রমাণিত নয়। যদি কেউ সম্পদ ভালোবাসার কারণে যাকাত না দেয়, তাহলে ভালোবাসা অসম্পূর্ণ। যদি কেউ দুনিয়ার স্বার্থের জন্য ইসলাম ত্যাগ করে, তাহলে আল্লাহর ভালোবাসা নেই। আল্লাহর ভালোবাসার আসল নিদর্শন হলো ত্যাগ। বান্দা যত বেশি আল্লাহর পথে ত্যাগ করবে, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবেন। সাহাবারা দুনিয়া ত্যাগ করেছিলেন আল্লাহর জন্য, তাই তারা আল্লাহর প্রিয় হয়ে উঠেছিলেন। শিক্ষা, দুনিয়ার সামান্য সুখ ত্যাগ করো, আল্লাহর ভালোবাসা ও চিরস্থায়ী জান্নাত লাভ করো। আল্লাহর ভালোবাসা অর্জন করা প্রত্যেক মুমিনের লক্ষ্য। আল্লাহর ভালোবাসা শুধু সৌভাগ্যের প্রতীক নয়, বরং আখিরাতের সাফল্যের মূল চাবিকাঠি। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে কিভাবে বান্দা আল্লাহর প্রিয় হতে পারে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাকওয়াশীলদের ভালোবাসেন। সূরা আল বাকারা 222। শিক্ষা, তাকওয়া অর্জন করলেই আল্লাহর ভালোবাসা প্রাপ্তি সম্ভব। 1. তাকওয়া, আল্লাহর ভালোবাসার মূল চাবি। তাকওয়া হলো আল্লাহর হুকুম মেনে চলা এবং তার ক্রোধ থেকে দূরে থাকা। কোরআনে বলা হয়েছে, অন্তর থেকে ভয় ও ভালোবাসার মাধ্যমে তাকওয়া অর্জন করো। সূরা আল হুজুরাত 13। শিক্ষা, যে আল্লাহকে ভয় ও ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। 2. ধৈর্য ও ধ্যান। বিপদ ও কষ্টের সময় ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখা। ইবাদতে মনোযোগী থাকা। ধ্যানের মাধ্যমে অন্তরকে আল্লাহর স্মৃতিতে স্থির রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান 146। শিক্ষা, ধৈর্যই আল্লাহর ভালোবাসা অর্জনের শক্তি। 3. ইবাদতের মাধ্যমে ভালোবাসা প্রকাশ। নামাজ, রোজা, হজ ও যাকাত। নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, দোয়া, দান ইত্যাদি। অন্তর থেকে আল্লাহকে ভালোবাসা প্রকাশ করা। শিক্ষা, ইবাদত ছাড়া ভালোবাসা নিছক শব্দে সীমাবদ্ধ থাকে। 4. তওবা ও গুনাহ থেকে দূরে থাকা। নিয়মিত তওবা করা, গুনাহ থেকে বিরত থাকা, হারাম থেকে দূরে থাকা। আল্লাহ বলেন, যারা তওবা করে এবং নিজেদেরকে পরিশুদ্ধ করে, আমি তাদের ভালোবাসি। সূরা আল বাকারা 222। শিক্ষা,
আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য পাপ ত্যাগ আবশ্যক। 5. আল্লাহর পথে ত্যাগ, সময়ে, শক্তি ও সম্পদ আল্লাহর জন্য উৎসর্গ করা, দাওয়া ও ইসলামের কাজে অংশ নেওয়া, কষ্টে ধৈর্য ধরা। শিক্ষা: ত্যাগ ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ। 6. রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আল্লাহর ভালোবাসা অর্জনের প্রধান পথ হল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। নামাজ, দোয়া, আচরণ, নৈতিকতা ও দুনিয়ার ব্যবহারে তার অনুসরণ। আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তখন আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আল ইমরান 31। শিক্ষা: ভালোবাসা প্রমাণিত হয় রসূল অনুসরণের মাধ্যমে। 7. অন্তরের স্থিরতা ও হৃদয়ের পবিত্রতা, মন থেকে অন্যায়, হিংসা, লোভ, অহংকার দূরে রাখা, দয়া, নম্রতা ও সহনশীলতা বৃদ্ধি, অন্তরকে আল্লাহর স্মৃতিতে পূর্ণ রাখা। শিক্ষা: অন্তর পবিত্র হলে আল্লাহর ভালোবাসা সহজে আসে। 8. সৎকর্ম ও মানবিকতা, দরিদ্র ও দুস্থদের সহায়তা করা, দয়া, সদকা ও সাহায্য করা, মানুষের সাথে সুন্দর আচরণ। শিক্ষা: আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য সৎকর্ম অপরিহার্য। 9. আল্লাহর ভালোবাসার ফলাফল, হৃদয়ে শান্তি, দুনিয়ায় বরকত, গুনাহ ক্ষমা, আখিরাতে জান্নাত, আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি। শিক্ষা: আল্লাহর ভালোবাসা জীবনের সব সুখ ও সাফল্যের মূল। আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য দরকার তাকওয়া, ধৈর্য, ইবাদত, তওবা, ত্যাগ, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অন্তরের পবিত্রতা ও সৎকর্ম। যারা এই পথ অনুসরণ করবে, আল্লাহ তাদের ভালোবাসবেন এবং আখিরাতে চিরস্থায়ী সাফল্য দান করবেন। শিক্ষা: ভালোবাসা মানে শুধু আবেগ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অগ্রাধিকার দেওয়া। আল্লাহকে ভালোবাসা শুধু এই দুনিয়ার সুখের জন্য নয়, বরং আখিরাতে চিরস্থায়ী পুরস্কারের জন্য। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে চূড়ান্তভাবে সম্মানিত করেন, জান্নাতের অশেষ সুখ ও শান্তি দান করেন। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসেন এবং তাদের জন্য এমন বাগান প্রস্তুত করেছেন যার নিচে নদী প্রবাহিত। সূরা আত-তাগাবুন 9 নম্বর আয়াত। শিক্ষা: আল্লাহের ভালোবাসা অর্জনকারীদের জন্য আছে চিরস্থায়ী আনন্দ ও মর্যাদা। 1. জান্নাত হলো এমন একটি স্থল যেখানে দুঃখ, কষ্ট, ভয় কিছু নেই। সেখানে আছে চিরস্থায়ী শান্তি, সৌন্দর্য, আরাম ও আনন্দ। কোরআনে বলা হয়েছে, যে আল্লাহকে ভালোবাসে তাকে এমন বাগান দেওয়া হবে যার নিচে নদী প্রবাহিত। সূরা আত-তাগাবুন 9 নম্বর আয়াত। শিক্ষা: আল্লাহের ভালোবাসা মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য। 2. আল্লাহের সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ পুরস্কার। আল্লাহের সন্তুষ্টি হল সবচেয়ে বড় অর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি সন্তুষ্টি অর্জন করে, আমি তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করি। বুখারী, মুসলিম। শিক্ষা: আল্লাহের ভালোবাসার চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহের সন্তুষ্টি। 3. গুনাহমুক্ত জীবন, আনন্দ ও স্বস্তি। আল্লাহকে ভালোবাসার ফলে মানুষ পাপ থেকে দূরে থাকে, হৃদয়ে শান্তি থাকে, কষ্ট ও হতাশা কমে যায়। ইবাদত ও ত্যাগ স্বাভাবিক আনন্দ ও প্রশান্তি প্রদান করে। শিক্ষা: আল্লাহের ভালোবাসা জীবনে স্থায়ী সুখ এনে দেয়। 4. আখিরাতে চিরস্থায়ী মর্যাদা। যারা আল্লাহের ভালোবাসা অর্জন করে তাদের জন্য রয়েছে চিরন্তন মর্যাদা। কোরআনে উল্লেখ আছে, তারা আল্লাহের দরবারে সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে ভালোবাসেন তাকে দেখার সুযোগ পাবেন। মুসলিম। শিক্ষা: আল্লাহের ভালোবাসা শুধু মর্যাদা নয়, বরং আল্লাহের নিকটত্ব নিশ্চিত করে। 5. সাহাবীদের উদাহরণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহের পথে সম্পদ ও প্রাণ ত্যাগ করেছিলেন। আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী জান্নাত প্রস্তুত করেছিলেন। তারা দুনিয়ার সুখের পরিবর্তে আখিরাতের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। শিক্ষা: আল্লাহের ভালোবাসা অর্জনের জন্য দুনিয়া ত্যাগ অনিবার্য। 6. ভালোবাসা ও আল্লাহের অনুকম্পা। আল্লাহের ভালোবাসা ও নিকটতা দেখান যাদের অন্তর শত ও ইবাদতে স্থির। দুনিয়ার ছোটখাটো সুখ বা কষ্টের জন্য হতাশ না হয়ে ধৈর্য ও ঈমান ধরে রাখলে আল্লাহের অনুকম্পা সর্বদা প্রাপ্ত হয়। শিক্ষা: আল্লাহের ভালোবাসা আখিরাতের নিকটতম অনুগ্রহ। 7. সৎকর্ম ও মানবতার মাধ্যমে পুরস্কার বৃদ্ধি। দান, সাহায্য, সহনশীলতা ও মমতার মাধ্যমে আল্লাহের ভালোবাসা বৃদ্ধি পায়। কোরআনে বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করে ও মানব সেবা করে আল্লাহ তার জন্য অশেষ পুরস্কার রাখবেন। সূরা আত-তাওবা 112 নম্বর আয়াত। শিক্ষা: ভালোবাসা কেবল অন্তরের নয়, বরং বাস্তব জীবনের কর্মেও প্রমাণিত হয়। 8. আল্লাহের ভালোবাসা ও চিরস্থায়ী আনন্দ। আল্লাহের ভালোবাসা অর্জনের ফলে অন্তরে শান্তি আসে। দুনিয়া ক্ষণস্থায়ী আনন্দ দেয় না, আল্লাহের ভালোবাসা চিরস্থায়ী। আখিরাতের নিরাপদ আশ্রয় নিশ্চিত হয়। শিক্ষা: আল্লাহের ভালোবাসা হলো চূড়ান্ত সুখের উৎস। উপসংহার: আল্লাহের ভালোবাসা অর্জন মানে ধৈর্য, ইবাদত, তৌবা, ত্যাগ, সৎকর্ম ও অন্তরের পবিত্রতা। আখিরাতে জান্নাত, চিরস্থায়ী শান্তি ও মর্যাদা লাভ, আল্লাহের সন্তুষ্টি অর্জন। শিক্ষা: আল্লাহের ভালোবাসা মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য। যারা আল্লাহকে সত্যিই ভালোবাসে তাদের জন্য দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী সুখ ও মর্যাদা। আল্লাহকে ভালোবাসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। মানুষের অন্তর ভালোবাসাহীন থাকতে পারে না। কেউ দুনিয়ার সম্পদকে ভালোবাসে, কেউ ক্ষমতাকে ভালোবাসে, কেউ মানুষকে, আবার কেউ নিজের খেয়াল খুশিকে ভালোবাসে। কিন্তু মুমিনের আসল ভালোবাসা হওয়া উচিত সেই সত্তার প্রতি যিনি তাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, রিজিক দিয়েছেন, বিপদ থেকে রক্ষা করেন এবং শেষ বিচারে যার কাছে ফিরতে হবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর প্রতি ভালোবাসা শুধু একটি আবেগ নয়, এটি ঈমানের মূল ভিত্তি। একজন মানুষ যদি আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসে তাহলে তার জীবনে অন্য সব ভালোবাসা সঠিক জায়গায় থাকবে। 1. আল্লাহকে ভালোবাসা ঈমানের শর্ত। কোরআনে আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা আল-বাকারা 165। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহকে ভালোবাসা হলো মুমিনের পরিচয়। যদি আল্লাহর প্রতি ভালোবাসা অন্তরে না থাকে তাহলে ঈমান অসম্পূর্ণই থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সমগ্র মানুষের চেয়ে প্রিয় না হই। বুখারী, মুসলিম। শিক্ষা: আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ হয় না। 2. কেন আল্লাহকে ভালোবাসা জরুরি? তিনি আমাদের স্রষ্টা, জীবন, দেহ, মন, রিজিক সবকিছু তার দান। তিনি সবচেয়ে বেশি দয়ালু। আমরা গুনাহ করি, তারপরেও তিনি ক্ষমা করেন। তিনি চিরস্থায়ী আশ্রয়। দুনিয়া ধ্বংস হবে, কিন্তু আল্লাহ কখনো ধ্বংস হবেন না। তিনি আমাদের অভিভাবক। সুখ, দুঃখ, বিপদ আপদে তিনি সব সময় আমাদের রক্ষা করেন। তিনি আমাদের আখিরাতের মালিক। জান্নাত বা জাহান্নাম তার হুকুমেই নির্ধারিত হবে। শিক্ষা: আল্লাহর প্রতি ভালোবাসা ছাড়া মানুষ দিশাহীন হয়ে পড়ে। 3. আল্লাহকে ভালোবাসা অন্তরে প্রশান্তি আনে। দুনিয়ার ভালোবাসা মানুষকে ব্যস্ত করে, উদ্বিগ্ন করে।
কখনো কাঁদায়, কিন্তু আল্লাহকে ভালোবাসা মানুষের অন্তরকে শান্ত করে। কোরআনে বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর শান্তি লাভ করে। সূরা আল রাদ ২৮। শিক্ষা, আল্লাহকে ভালোবাসলে দুশ্চিন্তা দূর হয়, অন্তর প্রশান্ত হয়। ৪, আল্লাহকে ভালোবাসা ছাড়া জীবনের বিপদ। যদি মানুষ আল্লাহকে ভালো না বাসে, তখন সে দুনিয়ার মায়াজালে আটকে যায়। অর্থ, সম্পদ, খ্যাতি বা ক্ষমতার প্রতি ভালোবাসা তাকে ধ্বংসের পথে ঠেলে দেয়। কোরআনে আল্লাহ বলেন, বলুন, যদি তোমাদের পিতা, সন্তান, ভাই, স্ত্রী, পরিবার, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য ও ঘরবাড়ি তোমাদের কাছে আল্লাহ, তার রাসূল এবং তার পথে জিহাদের চেয়ে প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর শাস্তি আসা পর্যন্ত। সূরা আল তওবা ২৪। শিক্ষা, আল্লাহকে ছেড়ে অন্য কিছুর প্রতি ভালোবাসা অগ্রাধিকার দিলে আখিরাতে শাস্তি আসবেই। ৫, আল্লাহকে ভালোবাসার ফল। মানুষ ইবাদতে মগ্ন হয়, গুনাহ থেকে বাঁচার শক্তি পায়, দুনিয়ার প্রতি আসক্তি কমে যায়, অন্তরে ভয় ও দুশ্চিন্তা কমে যায়, আখিরাতে জান্নাত লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দেয় এবং আল্লাহর জন্য বঞ্চিত করে, তার ঈমান পূর্ণ হয়। আবু দাউদ। শিক্ষা, আল্লাহকে ভালোবাসা মানেই ঈমানের পূর্ণতা। আল্লাহকে ভালোবাসা ছাড়া মানুষের জীবনে প্রকৃত সুখ নেই। দুনিয়ার সব ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। আল্লাহকে ভালোবাসা অর্জন করা মানেই ঈমানকে শক্তিশালী করা, অন্তরে প্রশান্তি আনা এবং আখিরাতে মুক্তি পাওয়া। কোরআন আল্লাহর কালাম। এখানে আল্লাহ আমাদের জন্য জীবন ধারণের নীতি নির্ধারণ করেছেন। কোরআনে বারবার আল্লাহর প্রতি ভালোবাসা, তার আনুগত্য, তার সন্তুষ্টি অর্জন এবং মুমিনদের বৈশিষ্ট্য হিসেবে আল্লাহকে ভালোবাসার গুরুত্ব বর্ণিত হয়েছে। ১, আল্লাহ মুমিনদের ভালোবাসেন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াত। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরানের ১৪৬ নম্বর আয়াত। আল্লাহ তওবাকারীদের ও আত্মশুদ্ধিকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারার ২২২ নম্বর আয়াত। শিক্ষা, যে বান্দা তাকওয়া অবলম্বন করে, ধৈর্য ধরে এবং তওবা করে, আল্লাহ তাকে ভালোবাসেন। ২, আল্লাহকে ভালোবাসাই ঈমানের পরিচয়। কোরআনে বলা হয়েছে, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা আল বাকারার ১৬৫ নম্বর আয়াত। এই আয়াত স্পষ্ট করে দিচ্ছে, মুমিনদের জীবনের কেন্দ্রবিন্দু হলো আল্লাহর ভালোবাসা। দুনিয়ার কোনো কিছু তাদের জন্য আল্লাহর ভালোবাসার সমান নয়। ৩, আল্লাহকে ভালোবাসার মানদণ্ড। আল্লাহ বলেন, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত। শিক্ষা, আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ। ৪, যাদের আল্লাহ ভালোবাসেন না, কোরআনে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা আল বাকারার ১৯০ নম্বর আয়াত। আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না। সূরা আল মায়দার ৬৪ নম্বর আয়াত। আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। সূরা আন নাহলের ২৩ নম্বর আয়াত। শিক্ষা, যারা অন্যায়, অহংকার, ফাসাদ ও সীমালঙ্ঘন করে, তারা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়। কোরআনে আল্লাহর প্রতি ভালোবাসার প্রতিফলন। আল্লাহর ভালোবাসা অর্জন করলে দুনিয়ার চিন্তা হালকা হয়ে যায়, মানুষ ইবাদতে আগ্রহী হয়, অন্তরে ভয় ও আশা সঠিকভাবে ভারসাম্য পায়। আল্লাহ বান্দার প্রতি দয়া, রহমত ও বরকত নাজিল করেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, দয়াময় আল্লাহ তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন। সূরা মারিয়ামের ৯৬ নম্বর আয়াত।
শিক্ষা, আল্লাহকে ভালোবাসলে আল্লাহ মানুষকেও তার ভালোবাসা দেন। কোরআনের আলোকে আল্লাহ ভালোবাসার ধল। আল্লাহর রহমত লাভ, বান্দার জীবনে বরকত আসে, গুনাহ মাফ হয়, আল্লাহ বান্দাকে ক্ষমা করেন। আখিরাতে জান্নাতের প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, যাদের প্রতি আমার রহমত হয়েছে তারা জান্নাতে প্রবেশ করবে। সূরা মারিয়ামের 63 নম্বর আয়াত। শিক্ষা, আল্লাহকে ভালোতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে, ধৈর্যশীল হতে হবে, তওবা করতে হবে, অহংকার, ফসাদ ও সীমা লঙ্ঘন থেকে বাঁচতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। শিক্ষা, আল্লাহকে ভালোবাসা মানে কোরআনের নির্দেশগুলোকে জীবন যাপনে প্রতিষ্ঠা করা। কোরআন আমাদের শিখিয়েছে আল্লাহকে ভালোবাসাই আসল ঈমান। যে তাকওয়া অবলম্বন করে, ধৈর্য ধরে, তওবা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তাকে আল্লাহ ভালোবাসেন। আর যারা অহংকার করে, ফাসাদ সৃষ্টি করে বা সীমা লঙ্ঘন করে, তারা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়। সুতরাং একজন মুমিনের জীবনের আসল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর ভালোবাসা অর্জন করা, কারণ সেটাই দুনিয়া ও আখিরাতের সাফল্যের নিশ্চয়তা। আল্লাহর প্রতি ভালোবাসার সেরা দৃষ্টান্ত আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও তার সাহাবাদের জীবনে। তারা আল্লাহকে এতটাই ভালোবাসতেন যে দুনিয়ার সবকিছু তাদের কাছে তুচ্ছ ছিল। আল্লাহর হুকুম মানতে তারা প্রাণ, সম্পদ, পরিবার সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহর ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন। তিনি রাত্রি জেগে কেঁদে কেঁদে নামাজ পড়তেন, যদিও আল্লাহ তার পূর্ববর্তী ও ভবিষ্যতের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সাহাবারা জিজ্ঞেস করলে তিনি বলতেন, আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হতে চাই না? বুখারী, মুসলিম। তিনি দুনিয়ার আরাম আয়েশ পরিত্যাগ করে সাদাসিধা জীবন যাপন করেছেন। তার অন্তরের একমাত্র আকাঙ্ক্ষা ছিল আল্লাহর সন্তুষ্টি। শিক্ষা, আল্লাহকে ভালোবাসা মানে নিজের আরাম আয়েশ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অগ্রাধিকার দেওয়া। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় আল্লাহর প্রতি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই আল্লাহর কাছে ভালোবাসা চাইতেন। তার একটি দোয়া হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা চাই এবং তাদের ভালোবাসা চাই যারা তোমাকে ভালোবাসে, এবং এমন কাজ চাই যা আমাকে তোমার ভালোবাসার নিকটে নিয়ে যাবে। তিরমিজি। শিক্ষা, মুমিনকেও আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চাওয়া উচিত। 3. সাহাবাদের জীবনে আল্লাহর ভালোবাসা। ক. হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতকালে তিনি নিজের জীবনকে তুচ্ছ করেছিলেন। তিনি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছিলেন। তার অন্তর শুধু আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসায় ভরপুর ছিল। খ. হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের পর তিনি আল্লাহর হুকুম প্রতিষ্ঠার সর্বদা অটল ছিলেন। দুনিয়ার ভয় তাকে কখনো বিচলিত করেনি। তিনি বলতেন, যদি আকাশ থেকে ঘোষণা আসে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ছাড়া, আমি আশঙ্কা করি হয়তো সেই একজন আমি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ধনী, কিন্তু তার ধন সম্পূর্ণভাবে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতেন। কুরআন তিলাওয়াত করতে করতে তার চোখ অশ্রুসিক্ত হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথে লড়াই করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েছেন। তিনি বলতেন, আমার কাছে দুনিয়ার মূল্য একটি মৃত ভেড়ার সমানও নয়, যদি তা আল্লাহর আনুগত্য ছাড়া হয়। 4. সাহাবাদের কষ্ট সহ্য করার উদাহরণ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের সময় বারবার বলতেন, আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের উপর শুয়ে থেকেও ঈমান ছাড়েননি। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধে রাসূলের সুরক্ষায় নিজেকে উৎসর্গ করেছিলেন। শিক্ষা,
আল্লাহকে ভালোবাসা মানে দুনিয়ার কষ্টকে তুচ্ছ করে আখেরাতের সুখকে বেছে নেওয়া। 5. সাহাবাদের ইবাদতে আল্লাহর ভালোবাসা। তাঁরা রাতের বেলা নামাজ পড়তেন, দিনে রোজা রাখতেন। তাঁদের অন্তর সবসময় আল্লাহর স্মরণে ভরা থাকত। তারা সব কাজে আল্লাহর সন্তুষ্টি খুঁজতেন। 6. রসূল ও সাহাবাদের ভালোবাসার ফলাফল। আল্লাহ তাদের দুনিয়ায় মর্যাদা দিয়েছেন। কোরআনে তাদের প্রশংসা এসেছে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। সূরা আত-তাওবার 100 নম্বর আয়াত। আখেরাতে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। রসূল ও সাহাবাদের জীবন আমাদের শেখায় যে আল্লাহকে ভালোবাসা মানে শুধু মুখে বলা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া। তারা দুনিয়ার সম্পদ, ক্ষমতা, জীবন সবকিছু আল্লাহর জন্য ত্যাগ করেছিলেন। আমরাও যদি আল্লাহর প্রতি সত্যিকার ভালোবাসা অর্জন করতে চাই, তবে তাদের জীবন অনুসরণ করতে হবে। একটা রাস্তা হয়ে যাচ্ছে। জাযাকাল্লাহ। মানুষের হৃদয়ে সবসময় ভালোবাসা থাকে, কিন্তু সেই ভালোবাসার দিক নির্দেশই নির্ধারণ করে সে সফল হবে নাকি ব্যর্থ হবে। একদিকে আছে আল্লাহর ভালোবাসা, যা চিরস্থায়ী সুখের কারণ। অন্যদিকে আছে দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা, যা ধ্বংস ও হতাশার দিকে নিয়ে যায়। কোরআনে আল্লাহ বলেছেন, বলুন, যদি তোমাদের পিতা, সন্তান, ভাই, স্ত্রী, পরিবার, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য ও ঘরবাড়ি তোমাদের কাছে আল্লাহ, তার রসূল এবং তার পথে জিহাদের চেয়ে প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর শাস্তি আসা পর্যন্ত। সূরা আত-তাওবা 24 নম্বর আয়াত। শিক্ষা: আল্লাহর ভালোবাসার চেয়ে দুনিয়ার ভালোবাসা অগ্রাধিকার দিলে শাস্তি অনিবার্য। 1. আল্লাহর ভালোবাসা দুনিয়ার ভালোবাসার মৌলিক পার্থক্য। আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী, দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী। আল্লাহর ভালোবাসা অন্তরে প্রশান্তি আনে, দুনিয়ার ভালোবাসা দুশ্চিন্তা বাড়ায়। আল্লাহর ভালোবাসা আখেরাতে জান্নাত দেয়, দুনিয়ার ভালোবাসা আখেরাতে শাস্তি রেখে আনে। 2. দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসার ক্ষতি। আল্লাহ সতর্ক করে বলেছেন, তোমরা দুনিয়ার জীবনকে আখেরাতের চেয়ে বেশি ভালোবাসো, অথচ আখেরাতেই উত্তম ও স্থায়ী। সূরা আল-আলা 16 থেকে 17 নম্বর আয়াত। শিক্ষা: দুনিয়ার ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, আখেরাত ভুলিয়ে দেয়। 3. দুনিয়ার ভালোবাসা মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয়। ধন সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে লোভী করে তোলে। ক্ষমতার প্রতি ভালোবাসা অহংকার সৃষ্টি করে। বিলাসিতার প্রতি ভালোবাসা মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধন সম্পদ ও সন্তানরা হলো দুনিয়ার সাজসজ্জা, কিন্তু স্থায়ী সওয়াব হলো সৎকর্ম। সূরা আল-কাহাফ 46 নম্বর আয়াত। 4. আল্লাহর ভালোবাসা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। যে আল্লাহকে ভালোবাসে সে হারাম উপার্জন এড়িয়ে চলে, সে ইবাদতে মনোযোগী হয়, সে ধৈর্য ধরে এবং তাকওয়া অবলম্বন করে। শিক্ষা: আল্লাহর ভালোবাসা মানুষকে পরিশুদ্ধ করে। 5. সাহাবীদের উদাহরণ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, দুনিয়া থেকে কিছু চাই না, শুধু আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার ধন সম্পদ বিলিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন। শিক্ষা: আল্লাহকে ভালোবাসা মানে দুনিয়ার প্রতি আসক্তি কমানো। 6. দুনিয়ার ভালোবাসা সীমার মধ্যে হলে বৈধ। ইসলাম দুনিয়ার সব ভালোবাসা হারাম করেনি। পরিবারকে ভালোবাসা বৈধ, রিজিক উপার্জন বৈধ, সুন্দর জীবনযাপন বৈধ। শর্ত হলো এগুলো যেন আল্লাহর ভালোবাসার থেকে বেশি না হয়। 7. আল্লাহর ভালোবাসা বনাম দুনিয়ার ভালোবাসার পরীক্ষা। নামাজের সময় ব্যবসা ছেড়ে দিতে পারলে বুঝতে হবে আল্লাহর ভালোবাসা বেশি। হারাম উপার্জন এড়িয়ে চললে বোঝা যাবে আল্লাহর ভালোবাসা প্রাধান্য পাচ্ছে। দুনিয়ার স্বার্থের জন্য অন্যায় না করলে প্রমাণ হবে আল্লাহর ভালোবাসা বেশি। 8. আখেরাতের ফলাফল। যারা আল্লাহর ভালোবাসা অগ্রাধিকার দেয় তারা জান্নাত পাবে, যারা দুনিয়ার ভালোবাসায় ডুবে যায় তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলেন, কিন্তু যারা তাদের রবের সাক্ষাৎ কামনা করে তারা জান্নাতে প্রবেশ করবে। সূরা আল-আনকাবুত 9 নম্বর আয়াত। আল্লাহকে ভালোবাসা ও দুনিয়ার ভালোবাসা একই সাথে সমানভাবে রাখা যায় না। একজন মুমিনকে দুনিয়া ব্যবহার করতে হবে আখেরাত অর্জনের জন্য, কিন্তু আসল ভালোবাসা রাখতে হবে আল্লাহর জন্য। শিক্ষা: দুনিয়াকে হৃদয়ে নয় হাতে রাখো, হৃদয় থাকবে শুধু আল্লাহর ভালোবাসা। মানুষ যাকে ভালোবাসে তার আনুগত্য করে। যদি কেউ আল্লাহকে ভালোবাসে তবে তার জীবনে সেই ভালোবাসার প্রতিফলন ঘটবে ইবাদাতের মাধ্যমে।
কুরআন ও হাদিসে আল্লাহর ভালোবাসা এবং ইবাদাতের সম্পর্ক স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ বলেন, বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন। সূরা আলে ইমরান 31। শিক্ষা: আল্লাহকে ভালোবাসা প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ইবাদত করা। 1. ইবাদত হলো ভালোবাসার প্রকাশ। নামাজে দাঁড়ানো মানে আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ। রোজা রাখা মানে আল্লাহর জন্য নিজের ইচ্ছাকে ত্যাগ করা। যাকাত ও সাদকা মানে আল্লাহর জন্য সম্পদ উৎসর্গ করা। হজ হলো আল্লাহর ঘরের প্রতি ভালোবাসার প্রকাশ। শিক্ষা: ইবাদত ছাড়া ভালোবাসা দাবি করা মিথ্যা। 2. ভালোবাসা ছাড়া ইবাদত অসম্পূর্ণ। ইবাদত শুধু নিয়ম নয়, বরং আল্লাহর প্রতি অন্তরের ভালোবাসা। কেউ যদি নামাজ পড়ে কিন্তু হৃদয়ে ভালোবাসা না থাকে, তবে সেই নামাজ নিছক একটি আনুষ্ঠানিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমর দেখেন। মুসলিম। শিক্ষা: ইবাদতের আসল মূল্য অন্তরের ভালোবাসা। 3. আল্লাহর ভালোবাসা মানুষকে ইবাদতে স্থির রাখে। ইবাদতে কষ্ট থাকলেও ভালোবাসা তা সহজ করে তোলে। নামাজে ঘুম ভাঙা কঠিন, কিন্তু আল্লাহকে ভালোবাসলে মধুর হয়। রোজার ক্ষুধা কষ্ট দেয়, কিন্তু আল্লাহর ভালোবাসা তা সহজ করে তোলে। শিক্ষা: ভালোবাসা ইবাদতকে ভার থেকে আনন্দে রূপান্তর করে। 4. ইবাদত ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আল্লাহ বলেন, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে, আমি তাকে ভালোবাসি। বুখারী, হাদিসে কুদসি। শিক্ষা: আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত জরুরি। 5. সাহাবীদের জীবনে ভালোবাসা ও ইবাদত। তারা রাতে কেঁদে কেঁদে কুরআন তিলাবাত করতেন। তারা নামাজে এত দীর্ঘ কিয়াম করতেন যে পা ফুলে যেত। তারা যাকাত ও দান করতে এত আগ্রহী ছিলেন যেন এটাই তাদের সবচেয়ে বড় আনন্দ। শিক্ষা: ইবাদতই ছিল তাদের ভালোবাসার বাস্তব রূপ। 6. ভালোবাসা ও ইবাদতের সম্পর্ক ভেঙে গেলে কি হয়? ইবাদত শুধু রুটিনে পরিণত হয়। নামাজ হয় যান্ত্রিক, দোয়া হয় মুখস্থকৃত শব্দ। হৃদয় আল্লাহ থেকে দূরে সরে যায়। শিক্ষা: আল্লাহর প্রতি ভালোবাসা ছাড়া ইবাদত প্রাণহীন দেহর মতো। 7. ভালোবাসা দিয়ে ইবাদতের সৌন্দর্য বৃদ্ধি করা। নামাজে মনোযোগ বাড়ে, দোয়া হয় আন্তরিক, কুরআন তিলাওয়াত হয় হৃদয়ের গভীর থেকে। সবার সাথে আচরণের নরমতা আসে। শিক্ষা: ভালোবাসা ইবাদতের মান উন্নত করে। 8. ইবাদত মানুষকে আল্লাহর ভালোবাসায় ফিরিয়ে নেয়। যারা গুনাহে ডুবে থাকে, ইবাদতের মাধ্যমে তারা আবার আল্লাহর ভালোবাসা ফিরে পেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যদি আমার দিকে এক হাত এগিয়ে আসো, আমি তোমার দিকে এক বাহু এগিয়ে আসি। তুমি যদি আমার দিকে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে যাই। বুখারী, মুসলিম। শিক্ষা: সামান্য ইবাদতও আল্লাহর ভালোবাসা অর্জনের শুরু হতে পারে। ভালোবাসা ও ইবাদত অবিচ্ছেদ্য। ভালোবাসা ইবাদতের প্রাণ, ইবাদত ভালোবাসার প্রমাণ। দুটো মিলে মানুষকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়। শিক্ষা: যদি আমরা আল্লাহকে সত্যি ভালোবাসতে চাই, তবে ইবাদতের মাধ্যমে সেই ভালোবাসা প্রমাণ করতে হবে। আল্লাহর ভালোবাসা দাবি করা সহজ, কিন্তু সত্যিকারের প্রমাণ হলো গুনাহ থেকে দূরে থাকা। মানুষ যাকে ভালোবাসে তার অপছন্দের কাজ কখনো করে না। আল্লাহ যেসব কাজ হারাম করেছেন তা থেকে বিরত থাকাই আল্লাহর ভালোবাসার অন্যতম চিহ্ন। আল্লাহ বলেন, এটাই আল্লাহর সীমারেখা, তাই এর কাছে যেও না। সূরা আল বাকারা 187। শিক্ষা: আল্লাহকে ভালোবাসা মানে তার সীমারেখা লঙ্ঘন না করা। 1. গুনাহ আল্লাহর ভালোবাসার বিপরীত। গুনাহ হলো আল্লাহর অবাধ্যতা। গুনাহ হলো শয়তানের আনুগত্য। গুনাহ আল্লাহর ক্রোধ ডেকে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তা মুছে যায়, আর যদি সে গুনাহ করতে থাকে পুরো হৃদয়ে কালো হয়ে যায়। ইবনে মাজাহ। শিক্ষা: গুনাহ মানুষকে আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরিয়ে দেয়। 2. আল্লাহ যাদের ভালোবাসেন না।
কুরআনে বারবার আল্লাহ বলেছেন তিনি কিছু মানুষকে ভালোবাসেন না। অন্যায়কারীকে সূরা আলে ইমরান 57, গর্বিতকে সূরা নাহল 23, অপব্যয়কারীকে সূরা আনাম 141, দুষ্টকে সূরা মায়েদা 64। শিক্ষা: গুনাহ মানুষকে আল্লাহর ভালোবাসার তালিকা থেকে বাদ দেয়। 3. আল্লাহর ভালোবাসা মানেই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। যদি কেউ আল্লাহকে ভালোবাসে তবে সে বলবে, আল্লাহ এটি পছন্দ করেন কি না? এটি করলে আমি আল্লাহর কাছে প্রিয় হব নাকি দূরে সরে যাব? শিক্ষা: আল্লাহর ভালোবাসার হৃদয়ে থাকলে গুনাহ করার আগে মানুষ চিন্তা করে। 4. সাহাবীদের গুনাহ থেকে বেঁচে থাকার দৃষ্টান্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অল্প কথা ভুল হলেও কেঁদে ফেলতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার জন্য ঘোষণা হয় একজন ছাড়া সবাই জান্নাতে যাবে, আমি ভয় করি সেই একজন আমি। তারা গুনাহকে পাহাড়ের মতো ভয় করতেন। শিক্ষা: আল্লাহকে ভালোবাসা মানে গুনাহকে ছোট মনে না করা। 5. গুনাহ থেকে বাঁচার উপায়। আল্লাহর ভয় ও ভালোবাসা হৃদয়ে জাগ্রত রাখা, পাপের পরিবেশ এড়িয়ে চলা, ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করা, ভালো বন্ধু বেছে নেওয়া, তওবায় দ্রুত ফিরে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহ করে, কিন্তু শ্রেষ্ঠ পাপী সেই যে তওবা করে। তিরমিজি। শিক্ষা: আল্লাহর ভালোবাসা মানুষকে গুনাহের পরও আশা দেয়। বান্দা যত বড় গুনাহ করুক, তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা আজ-জুমার 53। শিক্ষা: গুনাহ থেকে ফিরে আসাই আসল ভালোবাসার প্রমাণ। 7. আল্লাহর ভালোবাসা বনাম গুনাহের প্রলোভন। গুনাহ মানুষকে তাৎক্ষণিক আনন্দ দেয়, আল্লাহর ভালোবাসা মানুষকে স্থায়ী আনন্দ দেয়। বুদ্ধিমান মুমিন গুনাহের সাময়িক আনন্দকে ত্যাগ করে আল্লাহর ভালোবাসা অর্জন করে। আল্লাহকে ভালোবাসা মানে শুধু নামাজ রোজা নয়, বরং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। সত্যিকার ভালোবাসা তখনই প্রমাণিত হয় যখন মানুষ আল্লাহর অপছন্দের কাজ এড়িয়ে চলে। শিক্ষা: গুনাহ থেকে বিরত থাকাই আল্লাহর ভালোবাসার আসল পরীক্ষা। ধৈর্য অর্থাৎ সবর হলো আল্লাহর ভালোবাসার অন্যতম নিদর্শন। যে বান্দা আল্লাহকে ভালোবাসে সে কষ্টের সময়ও অভিযোগ না করে ধৈর্য ধরে, কারণ সে জানে আল্লাহ সবকিছু দেখছেন, শুনছেন এবং শেষ পর্যন্ত উত্তম প্রতিদান দেবেন। আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান 146। শিক্ষা: ধৈর্যবান মানুষই আল্লাহর ভালোবাসার আসল প্রাপক। 1. ধৈর্য ও আল্লাহর ভালোবাসার সম্পর্ক। আল্লাহকে ভালোবাসা মানে তার উপর আস্থা রাখা। ধৈর্য মানে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। দুটো মিলেই মুমিনের ঈমান পূর্ণ হয়। শিক্ষা: আল্লাহকে ভালোবাসা ছাড়া প্রকৃত ধৈর্য সম্ভব নয়। 2. কুরআনে ধৈর্যের শিক্ষা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153। আবার বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য সীমাহীন প্রতিদান রয়েছে। সূরা জুমার 10। শিক্ষা: ধৈর্য মানেই আল্লাহর সান্নিধ্য পাওয়া। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ধৈর্য। মক্কার অবিশ্বাসীরা তাকে অপমান করেছে, পাথর ছুঁড়েছে, হত্যার চেষ্টা করেছে, কিন্তু তিনি ধৈর্য ধরেছেন। তায়েফে রক্তাক্ত অবস্থায়ও তিনি বলেছিলেন, হে আল্লাহ, এরা জানে না, তাই তাদেরকে হেদায়েত দাও। প্রিয় সন্তান ইব্রাহিমের মৃত্যুতে কেঁদেছেন, কিন্তু বলেছেন, আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির কথা বলি। শিক্ষা: আল্লাহকে ভালোবাসলে কষ্টেও আল্লাহর প্রতি অভিযোগ করা যায় না। 4. সাহাবীদের জীবনে ধৈর্য। বিলালরা নির্যাতনের সময়ও বলতেন, আহাদ আহাদ। খব্বাবরা আগুনের উপর শুয়ে থেকেও ঈমান ছাড়েননি। উম্মে সালামারা বলেছিলেন, স্বামীর মৃত্যুর পর আমি আল্লাহর জন্য ধৈর্য ধরলাম এবং উত্তম প্রতিদানের আশা করলাম। শিক্ষা: ধৈর্য তাদের কাছে ছিল আল্লাহর ভালোবাসা রক্ষার মাধ্যম। 5. ধৈর্যের ধরন। ইবাদাতে ধৈর্য, নিয়মিত নামাজ, রোজা, যাকাত ইত্যাদি পালন করা। গুনাহ থেকে বাঁচতে ধৈর্য,
হারামের প্রলোভন থেকে দূরে থাকা, বিপদে ধৈর্য, রোগ, দারিদ্র্য বা কষ্টের সময় অভিযোগ না করা। শিক্ষা, আল্লাহকে ভালোবাসা মানে প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধরা। 6. ধৈর্যের প্রতিদান। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের তাদের প্রতিদান হিসাব ছাড়া দেওয়া হবে। সূরা জুমার 10। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য আল্লাহ কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। বুখারী, মুসলিম। শিক্ষা, ধৈর্যের মাধ্যমে আল্লাহ বান্দাকে আরো কাছে টেনে নেন। 7. ধৈর্য মুমিনের জীবনে প্রশান্তি আনে। দুনিয়ার কষ্টকে হালকা মনে হয়, অন্তরে আল্লাহর প্রতি ভরসা জন্মায়, আখিরাতের আশা মানুষকে শক্ত রাখে। শিক্ষা, ধৈর্য হলো আল্লাহর ভালোবাসার শান্তির উপহার। 8. ধৈর্য ও দোয়া। ধৈর্যের সাথে দোয়া করলে আল্লাহর রহমত দ্রুত আসে। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা আল বাকারার 45। শিক্ষা, ধৈর্য ও ইবাদত একসাথে আল্লাহর ভালোবাসা টেনে আনে। আল্লাহকে ভালোবাসার আসল প্রমাণ হলো আল্লাহর জন্য ত্যাগ। মানুষ যাকে ভালোবাসে তার জন্য ত্যাগ স্বীকার করে। আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসলে বান্দা তার পথে নিজের সময়, ধন সম্পদ, এমনকি প্রাণ পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের প্রাণ ও সম্পদ ক্রয় করেছেন, এর বিনিময়ে জান্নাত তাদের জন্য। সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত। শিক্ষা, আল্লাহর ভালোবাসা মানে আল্লাহের পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। 1. ত্যাগ আল্লাহর ভালোবাসার চিহ্ন। আল্লাহকে ভালোবাসলে নামাজের জন্য ঘুম ত্যাগ করা যায়। আল্লাহকে ভালোবাসলে রোজার জন্য ক্ষুধা, তৃষ্ণা সহ্য করা যায়। আল্লাহকে ভালোবাসলে যাকাত ও সাদাকার মাধ্যমে সম্পদ বিলিয়ে দেওয়া যায়। আল্লাহকে ভালোবাসলে ইসলাম রক্ষার জন্য প্রাণ উৎসর্গ করা যায়। শিক্ষা, ভালোবাসা কখনো শুধু মুখের কথা নয়, বরং বাস্তব ত্যাগে প্রমাণিত হয়। 2. সাহাবাদের ত্যাগ। ক. ধন সম্পদে ত্যাগ। আবু বকর রাদিয়াল্লাহ সব সম্পদ আল্লাহর পথে দান করেছিলেন। উসমান রাদিয়াল্লাহ বারবার যুদ্ধ ও ইসলামী কাজের জন্য বিশাল সম্পদ দান করেছেন। খ. প্রাণে ত্যাগ। উম্মে আম্মারা রাদিয়াল্লাহ যুদ্ধক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়েছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ জীবনের শেষ পর্যন্ত আল্লাহ পথে যুদ্ধ করেছিলেন। শিক্ষা, তাদের কাছে আল্লাহর ভালোবাসা দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ছিল। 3. আল্লাহ ভালোবাসা মানে সময়ের ত্যাগ। নামাজের জন্য ব্যবসা ও কাজ ছেড়ে দেওয়া, ইলম অর্জনের জন্য সময় ব্যয় করা, দাওয়াহের জন্য সময় দেওয়া। শিক্ষা, যে সময় আল্লাহর জন্য দেওয়া হয় সেটাই আসল ভালোবাসার প্রমাণ। 4. দুনিয়ার ভালোবাসা বনাম আল্লাহর পথে ত্যাগ। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো আল্লাহ তোমাদের থেকে জিহাদকারীদের প্রমাণিত করেননি? সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত। শিক্ষা, জান্নাত ত্যাগ ছাড়া পাওয়া যায় না। 5. আল্লাহর পথে ত্যাগের বিভিন্ন রূপ। ইবাদতে ত্যাগ, ঘুম, সময়, শক্তি দিয়ে ইবাদত করা। সম্পদে ত্যাগ, যাকাত, সাদাকা, মাদ্রাসা ও মসজিদে দান করা। জ্ঞান অর্জনে ত্যাগ, কষ্ট করে কুরআন হাদিস শিখা। প্রাণে ত্যাগ, আল্লাহর পথে সংগ্রাম করা। ত্যাগের প্রতিদান। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে সুন্দর ঋণ দিলে তিনি তা বহু গুণে ফিরিয়ে দেবেন। সূরা আত-তাগাবুন 17 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে কিছু ব্যয় করে, আল্লাহর তার জন্য জান্নাতে একটি ঘর বানান। বুখারী, মুসলিম। শিক্ষা, আল্লাহর জন্য দেওয়া কিছুই নষ্ট হয় না। 7. ত্যাগ ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ। যদি কেউ আল্লাহকে ভালোবাসার দাবি করে কিন্তু নামাজের জন্য ঘুম ত্যাগ না করে, তাহলে ভালোবাসা প্রমাণিত নয়। যদি কেউ সম্পদ ভালোবাসার কারণে যাকাত না দেয়, তাহলে ভালোবাসা অসম্পূর্ণ। যদি কেউ দুনিয়ার স্বার্থের জন্য ইসলাম ত্যাগ করে, তাহলে আল্লাহর ভালোবাসা নেই। আল্লাহর ভালোবাসার আসল নিদর্শন হলো ত্যাগ। বান্দা যত বেশি আল্লাহর পথে ত্যাগ করবে, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবেন।
সাহাবারা দুনিয়া ত্যাগ করেছিলেন আল্লাহর জন্য, তাই তারা আল্লাহর প্রিয় হয়ে উঠেছিলেন। শিক্ষা: দুনিয়ার সামান্য সুখ ত্যাগ করো, আল্লাহর ভালোবাসা ও চিরস্থায়ী জান্নাত লাভ করো। আল্লাহর ভালোবাসা অর্জন করা প্রত্যেক মুমিনের লক্ষ্য। আল্লাহর ভালোবাসা শুধু সৌভাগ্যের প্রতীক নয়, বরং আখিরাতের সাফল্যের মূল চাবিকাঠি। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে কিভাবে বান্দা আল্লাহর প্রিয় হতে পারে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাকওয়াশীলদের ভালোবাসেন। সূরা আল বাকারা 222। শিক্ষা: তাকওয়া অর্জন করলেই আল্লাহর ভালোবাসা প্রাপ্তি সম্ভব। 1. তাকওয়া আল্লাহর ভালোবাসার মূল চাবি। তাকওয়া হলো আল্লাহর হুকুম মেনে চলা এবং তার ক্রোধ থেকে দূরে থাকা। কোরআনে বলা হয়েছে, অন্তর থেকে ভয় ও ভালোবাসার মাধ্যমে তাকওয়া অর্জন করো। সূরা আল হুজুরাত 13। শিক্ষা: যে আল্লাহকে ভয় ও ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। 2. ধৈর্য ও ধ্যান বিপদ ও কষ্টের সময় ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখা, ইবাদতে মনোযোগী থাকা, ধ্যানের মাধ্যমে অন্তরকে আল্লাহর স্মৃতিতে স্থির রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান 146। শিক্ষা: ধৈর্যই আল্লাহর ভালোবাসা অর্জনের শক্তি। 3. ইবাদতের মাধ্যমে ভালোবাসা প্রকাশ। নামাজ, রোজা, হজ ও যাকাত, নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, দোয়া, দান ইত্যাদি। অন্তর থেকে আল্লাহকে ভালোবাসা প্রকাশ করা। শিক্ষা: ইবাদত ছাড়া ভালোবাসা নিছক শব্দে সীমাবদ্ধ থাকে। 4. তওবা ও গুনাহ থেকে দূরে থাকা। নিয়মিত তওবা করা, গুনাহ থেকে বিরত থাকা, হারাম থেকে দূরে থাকা। আল্লাহ বলেন, যারা তওবা করে এবং নিজেদেরকে পরিশুদ্ধ করে, আমি তাদের ভালোবাসি। সূরা আল বাকারা 222। শিক্ষা: আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য পাপ ত্যাগ আবশ্যক। 5. আল্লাহর পথে ত্যাগ। সময়ে, শক্তি ও সম্পদ আল্লাহর জন্য উৎসর্গ করা, দাওয়া ও ইসলামের কাজে অংশ নেওয়া, কষ্টে ধৈর্য ধরা। শিক্ষা: ত্যাগ ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ। 6. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহর ভালোবাসা অর্জনের প্রধান পথ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। নামাজ, দোয়া, আচরণ, নৈতিকতা ও দুনিয়ার ব্যবহারে তার অনুসরণ। আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তখন আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আল ইমরান 31। শিক্ষা: ভালোবাসা প্রমাণিত হয় রাসূল অনুসরণের মাধ্যমে। 7. অন্তরের স্থিরতা ও হৃদয়ের পবিত্রতা। মন থেকে অন্যায়, হিংসা, লোভ, অহংকার দূরে রাখা। দয়া, নম্রতা ও সহনশীলতা বৃদ্ধি। অন্তরকে আল্লাহর স্মৃতিতে পূর্ণ রাখা। শিক্ষা: অন্তর পবিত্র হলে আল্লাহর ভালোবাসা সহজে আসে। 8. সৎকর্ম ও মানবিকতা। দরিদ্র ও দুস্থদের সহায়তা করা, দয়া, সদকা ও সাহায্য করা, মানুষের সাথে সুন্দর আচরণ। শিক্ষা: আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য সৎকর্ম অপরিহার্য। 9. আল্লাহর ভালোবাসার ফলাফল। হৃদয়ে শান্তি, দুনিয়ায় বরকত, গুনাহ ক্ষমা, আখিরাতে জান্নাত, আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি। শিক্ষা: আল্লাহর ভালোবাসা জীবনের সব সুখ ও সাফল্যের মূল। আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য দরকার তাকওয়া, ধৈর্য, ইবাদত, তওবা, ত্যাগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অন্তরের পবিত্রতা ও সৎকর্ম। যারা এই পথ অনুসরণ করবে, আল্লাহ তাদের ভালোবাসবেন এবং আখিরাতে চিরস্থায়ী সাফল্য দান করবেন। শিক্ষা: ভালোবাসা মানে শুধু আবেগ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অগ্রাধিকার দেওয়া। আল্লাহকে ভালোবাসা শুধু এই দুনিয়ার সুখের জন্য নয়, বরং আখিরাতে চিরস্থায়ী পুরস্কারের জন্য। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে চূড়ান্তভাবে সম্মানিত করেন, জান্নাতের অশেষ সুখ ও শান্তি দান করেন। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসেন এবং তাদের জন্য এমন বাগান প্রস্তুত করেছেন যার নিচে নদী প্রবাহিত।
সূরা আত-তাগহাবুন 9 নম্বর আয়াত। শিক্ষা, আল্লাহের ভালোবাসা অর্জনকারীদের জন্য আছে চিরস্থায়ী আনন্দ ও মর্যাদা। 1, জান্নাত হলো এমন একটি স্থল যেখানে দুঃখ, কষ্ট, ভয় কিছু নেই। সেখানে আছে চিরস্থায়ী শান্তি, সৌন্দর্য, আরাম ও আনন্দ। কোরআনে বলা হয়েছে, যে আল্লাহকে ভালোবাসে তাকে এমন বাগান দেওয়া হবে যার নিচে নদী প্রবাহিত। সূরা আত-তাগহাবুন 9 নম্বর আয়াত। শিক্ষা, আল্লাহের ভালোবাসা মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য। 2, আল্লাহের সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ পুরস্কার। আল্লাহের সন্তুষ্টি হল সবচেয়ে বড় অর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি সন্তুষ্টি অর্জন করে আমি তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করি। বুখারী, মুসলিম। শিক্ষা, আল্লাহের ভালোবাসার চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহের সন্তুষ্টি। 3, গুনাহমুক্ত জীবন, আনন্দ ও স্বস্তি। আল্লাহকে ভালোবাসার ফলে মানুষ পাপ থেকে দূরে থাকে, হৃদয়ে শান্তি থাকে, কষ্ট ও হতাশা কমে যায়। ইবাদত ও ত্যাগ স্বাভাবিক আনন্দ ও প্রশান্তি প্রদান করে। শিক্ষা, আল্লাহের ভালোবাসা জীবনে স্থায়ী সুখ এনে দেয়। 4, আখিরাতে চিরস্থায়ী মর্যাদা। যারা আল্লাহের ভালোবাসা অর্জন করে তাদের জন্য রয়েছে চিরন্তন মর্যাদা। কোরআনে উল্লেখ আছে, তারা আল্লাহের দরবারে সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে ভালোবাসেন তাকে দেখার সুযোগ পাবেন। মুসলিম। শিক্ষা, আল্লাহের ভালোবাসা শুধু মর্যাদা নয়, বরং আল্লাহের নিকটত্ব নিশ্চিত করে। 5, সাহাবীদের উদাহরণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আল্লাহের পথে সম্পদ ও প্রাণ ত্যাগ করেছিলেন। আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী জান্নাত প্রস্তুত করেছিলেন। তারা দুনিয়ার সুখের পরিবর্তে আখিরাতের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। শিক্ষা, আল্লাহের ভালোবাসা অর্জনের জন্য দুনিয়া ত্যাগ অনিবার্য। 6, ভালোবাসা ও আল্লাহের অনুকম্পা। আল্লাহের ভালোবাসা ও নিকটতা দেখান যাদের অন্তর শত ও ইবাদতে স্থির। দুনিয়ার ছোটখাটো সুখ বা কষ্টের জন্য হতাশ না হয়ে ধৈর্য ও ঈমান ধরে রাখলে আল্লাহের অনুকম্পা সর্বদা প্রাপ্ত হয়। শিক্ষা, আল্লাহের ভালোবাসা আখিরাতের নিকটতম অনুগ্রহ। 7, সৎকর্ম ও মানবতার মাধ্যমে পুরস্কার বৃদ্ধি। দান, সাহায্য, সহনশীলতা ও মমতার মাধ্যমে আল্লাহের ভালোবাসা বৃদ্ধি পায়। কোরআনে বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করে ও মানব সেবা করে আল্লাহ তার জন্য অশেষ পুরস্কার রাখবেন। সূরা আত-তাওবা 112 নম্বর আয়াত। শিক্ষা, ভালোবাসা কেবল অন্তরের নয়, বরং বাস্তব জীবনের কর্মেও প্রমাণিত হয়। 8, আল্লাহের ভালোবাসা ও চিরস্থায়ী আনন্দ। আল্লাহের ভালোবাসা অর্জনের ফলে অন্তরে শান্তি আসে। দুনিয়া ক্ষণস্থায়ী আনন্দ দেয় না, আল্লাহের ভালোবাসা চিরস্থায়ী। আখিরাতের নিরাপদ আশ্রয় নিশ্চিত হয়। শিক্ষা, আল্লাহের ভালোবাসা হল চূড়ান্ত সুখের উৎস। উপসংহার, আল্লাহের ভালোবাসা অর্জন মানে ধৈর্য, ইবাদত, তৌবা, ত্যাগ, সৎকর্ম ও অন্তরের পবিত্রতা। আখিরাতে জান্নাত, চিরস্থায়ী শান্তি ও মর্যাদা লাভ, আল্লাহের সন্তুষ্টি অর্জন। শিক্ষা, আল্লাহের ভালোবাসা মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য। যারা আল্লাহকে সত্যিই ভালোবাসে তাদের জন্য দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী সুখ ও মর্যাদা।